আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি দেখাবো একটা ডেনিম প্যান্টের কনজাম্পশন ক্যালকুলেটরে কিভাবে বের করতে হয়। তো ভিউয়ার্স, আমার সাথে থাকুন। আমি কিভাবে ডেনিম প্যান্টের কনজাম্পশন আহ, করবেন সেটা আমি আজকে প্র্যাকটিক্যালি আপনাদের দেখাবো। ক্যালকুলেটরে কিভাবে ডেনিম প্যান্ট করবেন। তো ভিউয়ার্স, আমি প্রথমে লিখে নিই ডেনিম প্যান্ট কনজাম্পশন ফর ক্যালকুলেটর। তো ভিউয়ার্স, আমি এখানে ডেনিম প্যান্ট কনজাম্পশন ফর ক্যালকুলেটর ফর্মুলা কীভাবে ডেনিম প্যান্টের কনজাম্পশন করবো সেটা আমি একটা প্যান্টটাকে দেখাবো যে কিভাবে একটা প্যান্টের কনজাম্পশন করবে। সেই প্যান্টটা আমি আপনাদের সামনে এখন রাখতেছি। ভিউয়ার্স দেখেন, ভিউয়ার্স আমি একটা প্যান্ট আঁকিছি। এখন এই প্যান্টের আমি কিছু আঁকার কারণ আছে। আমি এটা নিচে হচ্ছে ফ্রন্ট রাইজের মেজারমেন্ট, এটা হচ্ছে ব্যাক রাইজের মেজারমেন্ট, এটা হচ্ছে ইনসিএমের মেজারমেন্ট। তো ভিউয়ার্স, আমি আজকে যে কনজাম্পশনটা দেখাবো সেটা সুইং অ্যালাউন্স দিব না, যার যার মতন সে সুইং অ্যালাউন্স দিয়ে নেবেন। তো এখানে আমি বলে রাখি, সুইং অ্যালাউন্স ব্যাক রাইজ ফ্রন্ট রাইজ আমরা সাধারণত 3 cm সুইং অ্যালাউন্স ধরি, ব্যাক রাইজে 3 cm, ফ্রন্ট রাইজে 3 cm। তো ভিউয়ার্স, আর ইনসিএমে ধরি আসছে সাধারণত 5 cm সুইং অ্যালাউন্স ধরি। তো আমি সুইং অ্যালাউন্স আজকে নিচ্ছি না। তো আমার যে বায়ার আছে, বায়ার অনুপাতে আমার যে মেজারমেন্ট চার্টটা দেবে সেই মেজারমেন্ট চার্টের উপরে আমি কনজাম্পশনটা করব। তো কোন সাইজের উপরে করব, কয় সাইজ থাকলে কোন সাইজের উপরে করব সেটা আমি এখন দেখাচ্ছি। ভিউয়ার্স, মনে করেন সাইজ আমি লিখছি, এখানে সাইজ আছে 34 সাইজ, 134, 140 সাইজ আছে। ভিউয়ার্স, 146 সাইজ আছে, 152 সাইজ আছে। ভিউয়ার্স, 158 সাইজ আছে, 164 সাইজ আছে। তো ভিউয়ার্স, এখন এই কটা সাইজ আছে, আমি এখন কোন সাইজের উপরে প্যাটার্নটা করব বা কনজাম্পশনটা করব। তো আমাকে প্রথম কনজাম্পশনের জন্য আমি যেটা সিলেক্ট করব সেটা হচ্ছে যে আমার এইখানে 3টে সাইজ আছে, এখানে 3টে সাইজ আছে। তো আমি এই সাইজটা সিলেক্ট করব ভিউয়ার্স। তো এই সাইজটা আমি সিলেক্ট করে নিব, যাতে আমার এই সাইজটা করলে আমি কনজাম্পশনে লাভবান হব, কোনো লুজার হবে না। তো এখন আমি এখানে ব্যাক রাইজের মেজারমেন্ট আমি নিয়ে নিই। ব্যাক রাইজ প্লাস ফ্রন্ট রাইজ,
ব্যাক রাইজ প্লাস ফ্রন্ট রাইজ। ভিউয়ার্স, তো আমি ব্যাক রাইজ আর ফ্রন্ট রাইজের মেজারমেন্ট, এখানে ব্যাক রাইজের মেজারমেন্ট নিয়েছি 30 cm আর ফ্রন্ট রাইজের মেজারমেন্ট নিয়েছি 24 cm। ভিউয়ার্স, এই যে 36 cm আমি মেজারমেন্ট নিয়ে নিলাম। এখন এই দুটো প্লাস করব। ভিউয়ার্স, এই দুটো 24 cm আমি প্লাস করব। এটা 36 প্লাস 24 ইকুয়াল টু আমার হচ্ছে এরপর আসছে 60। এখানে আমি ভাগ দেব 2 দিয়ে, ডিভাইডেড 2, যেহেতু আমরা লেন্থের মেজারমেন্ট নিচ্ছি ইনসিএম ব্যাক রাইজ ফ্রন্ট রাইজ দিয়ে আমাদের লেন্থের মেজারমেন্ট নিতে হয়। তো সেক্ষেত্রে আমি এখন ইকুয়াল টু আমার 2 যদি আমি এখানে ভাগ দিই তাহলে আমার 30 আসে। ভিউয়ার্স, তো এখন আমার ইনসিএমের মেজারমেন্ট নিতে হবে। ভিউয়ার্স, তো এখন ইনসিএমের মেজারমেন্ট নিতে গেলে আমার ইনসিএম লেন্থ, ভিউয়ার্স ইনসিএম লেন্থের মেজারমেন্ট আমি এখানে 70 cm নেব, 70 cm। তো ভিউয়ার্স, এখানে আমি 70 cm নিয়েছি। আর এখানে এখন আমরা কি করব, এই 30 আর হচ্ছে 70, আমি এখন 30 প্লাস 70 ইকুয়াল টু 100 cm। ভিউয়ার্স দেখুন 100 cm। এখন এই 100 cmকে আমি ভাগ দেব 2.54। 2.54 এই কারণে ভাগ দেব, যেহেতু আমার এটা আমি ইঞ্চিতে নেব, সেক্ষেত্রে 2.54 দিয়ে ভাগ দিয়ে দেবো। 2.54 ইঞ্চি, এটা হচ্ছে এখন ইঞ্চিতে আমার হয়েছে 39.370 ইঞ্চি। ভিউয়ার্স, আমার এটাতে 39.370 ইঞ্চি হয়েছে। তো ভিউয়ার্স, এখন আমরা থাইয়ের মেজারমেন্ট প্রয়োজন আছে কনজামশন করার জন্য। ব্যাক পার্ট, ফ্রন্ট পার্ট, লেফট সাইড, রাইট সাইড দিয়ে আমার থাইয়ের মেজারমেন্ট প্রয়োজন আছে। তো আমি থাই মেজারমেন্ট করব। এখন থাই মেজারমেন্ট আমি নিয়ে নেব থাই উইথ, DTH, থাই উইথ আমি নেব হচ্ছে 25 cm ইন্টু আমার এটা 4টে পার্ট, যার জন্য ইন্টু 4 দিয়ে দেবো। ভিউয়ার্স, 4 দিয়ে দেবো, ভাগ দিয়ে দেবো 2.54। ভিউয়ার্স দেখেন 2.54 দিয়ে আমি ডিভাইডেড করলাম। এখন ইকুয়াল টু হলো হচ্ছে 39.370 ইঞ্চি। তো ভিউয়ার্স, এটা হচ্ছে যে আমার উইথের মেজারমেন্ট, আর এটা হচ্ছে লেন্থের মেজারমেন্ট। এটা হচ্ছে লেন্থ, এটা হচ্ছে উইথ, এটা হচ্ছে লেন্থ। তো ভিউয়ার্স, এখন আমরা এই 39.370 ইন্টু 39.370 ইকুয়াল টু আমার রেজাল্ট হয়ে আসছে 1549969। তো ভিউয়ার্স, এটা হচ্ছে আমার রেজাল্ট। তো এখন আমি এখানে ভাগ দেব 36 দিয়ে, 36 দিয়ে ডিভাইডেড করব 36 ইঞ্চি। তো তারপরে ডিভাইডেড দেব ফ্যাব্রিক উইথ 58 দিয়ে, 58 দিয়ে। তো ভিউয়ার্স, ফ্যাব্রিক উইথ 58 দেওয়া যখন আমি ভাগ দিচ্ছি, আমার রেজাল্ট হয়েছে 0.7423, এটা হয়েছে রেজাল্ট। তো ভিউয়ার্স, আমার রেজাল্ট হচ্ছে এটা। এখন আমি এইটাকে ইনটু দেব, এটা হচ্ছে ইঞ্চি,
ইঞ্চি, এটা আছে ফ্যাব্রিক উইথ। তো ভিউয়ার্স, এখন আমার এইটাকে আমি ইনটু দেব 12 দিয়ে। এটাকে ইনটু দেব 12 দিয়ে। 0.7423 ইন্টু 12 ইকুয়াল টু আমার আসে 8.908 YGS। তো ভিউয়ার্স, আমার টোটাল কনজাম্পশন আসলো এইটা ইয়ার্স পার ডজন। টোটাল আসছে আমার বডিতে ব্যাক পার্ট ফ্রন্ট পার্টে আসছে 8.908 ইয়ার্স। তো ভিউয়ার্স, এখন আমরা একটা ওয়েস্ট বেল্টের ফর্মুলা দেখব। ওয়েস্ট বেল্ট কীভাবে আমরা বের করবো সেটা আমি এখন দেখব। তো ওয়েস্ট বেল্ট নেওয়ার জন্য ওয়েস্ট ব্যান্ড আমি লেন নিচ্ছি আসছে 24.40 ইন্টু 3.149 ভাগ 36 ভাগ 58 ইজিক্যাল টু আমার আসছে 0.441 YDS। তো ভিউয়ার্স, আমরা ওয়েস্টার্ন ব্যান্ডের মেজারমেন্ট আমরা নিয়ে নিয়েছি। এটা হয়েছে, এটা কিন্তু আমি ইঞ্চিতে নিয়েছি। 24 cm 24.40 ইন্টু এত 3.149 ডিভাইডেড 36 ডিভাইডেড 58 ফেব্রিক উইথ ইঞ্চি, এটা ফ্যাব্রিক উইথ। ভিউয়ার্স, এটা দেখেন, এটা দিয়ে ডিভাইড করার পরে আবার পার ডজনে ইন্টু 12, এখানে ইন্টু 12 হবে, ইন্টু 12 এটা ইকুয়াল টু এত আসছে। ঠিক আছে ভিউয়ার্স, তো এটা আমার হচ্ছে ওয়েস্ট বেল্টের একটা কনজাম্পশন আমি দিলাম। আর হচ্ছে যে আমি এখন একটা ব্যাক পকেটের কনজাম্পশন করে দেখাবো সিম্পলভাবে। ব্যাক পকেট কনজাম্পশন করে দেখাবো। সেটা হচ্ছে আমি লেন্থ নেব আসছে, এখানে লেন্থ নেব আসছে 6.90, এখানে ইন্টু আর উইথ নেব আসছে 5.90, এটা ভাগ 36 ভাগ 58 ইঞ্চি, এটাও ইঞ্চি বা ইয়ার্স, দুটো একটা বলেন ফ্যাব্রিক উইথ আর কি। তো আমি এখন এখানে ইন্টু 12 ইজিক্যাল টু আমার আসতে আসছে 0.464 YDS। তো ভিউয়ার্স, আমার এখানে ব্যাক পকেটের একটা কনজাম্পশন দিছি, ওয়েস্ট বেল্টের কনজাম্পশনটা আমি করে দিছি,
এখন আমি দেবো হচ্ছে সাইড পকেট যেটা আছে, এই যে সাইড পকেট যেটা আছে, এই সাইড পকেটের কনভার্সনটা আমি করব। এই সাইড পকেটের লেন্থ উইথ দিয়ে আমি করব। তো আমি এখানে সাইড পকেটিং কটন ফ্যাব্রিক। সাধারণত কটন ফ্যাব্রিক এর যে জিএসএমটা হয় সেটা খুব লো কোয়ালিটির হয়, আর যে উইথ হয় ফ্যাব্রিকের উইথটা সাধারণত 42 ইঞ্চি হয়। তো আমি এখানে দেখি, আমি লেন্থ নিলাম 77 cm ইন্টু উইথ নিলাম লেন্থ উইথ 5.51 ইন্টু 2। যেহেতু আমার পকেট আছে একটা পকেটে দুইটা, তো আবার দুই পাশে দুইটা, তো এখানে আবার ইন্টু নিলাম, ভাগ দিলাম 36 ডিভাইডেড 40 ফ্যাব্রিক উইথ 42 ফ্যাব্রিক উইথ। তো এখানে ইন্টু 12 ডজন ইকুয়াল আমার কনজাম্পশন হচ্ছে 1.224 YDCS। তো ভিউয়ার্স, আজকের মতন আমার এটা কনজাম্পশন থাকলো। আপনারা এই থেকে যদি কোনো রকমের উপকারিত হয়ে থাকে তো আমাকে একটা সাবস্ক্রাইব করেন, লাইক দিন, শেয়ার করেন। মেল আইডি আছে, মেল আইডিতে মেল করবেন। তো থ্যাংক ইউ ফর এভরিবডি। আসসালামু আলাইকুম। তো এখানে আমি যে জিনিসটা বলবো সেটা হচ্ছে কি, যে আমরা যে বডির ব্যাক রাইজ, ফ্রন্ট রাইজ নিয়েছি, ইনসিএম লেন্সি, থাই উইথ নিয়েছি। তো এখানে আমার কনজাম্পশন ব্যাক পার্ট আর ফ্রন্ট পার্টে মিলে আসছে যে টোটাল 8.908 ইয়ার্স। এটা হচ্ছে বডির জন্য আসছে, শুধু ব্যাক পার্ট আর ফ্রন্ট পার্টের জন্য আসছে। ব্যাক অ্যান্ড ফ্রন্ট টোটাল আমার আসছে এত ইয়ার্স। তো ভিউয়ার্স, আর আমার ওয়েস্ট ব্যান্ডে আসছে 0.44 ইয়ার্স। তো আমরা একটু যোগ করে দেখি যে আমার টোটাল বডিতে কত আসছে। ফ্রন্ট অ্যান্ড ব্যাক আসছে, ফ্রন্ট অ্যান্ড ব্যাকে আসছে 8.908 ইয়ার্স। আর আমার আসছে ওয়েস্ট ব্যান্ডে আসছে আসছে 0.441 YDS। তো ভিউয়ার্স, এখানে আমার ওয়েস্ট ব্যান্ডে আসছে। এখন ব্যাক পকেটে আসছে কত, ব্যাক পকেটে আসছে, এই যে ব্যাক পকেটে আসছে 0.464 YDS। তো আর এখানে
আমার যে সাইড পকেটের কনজাম্পশন এটা হচ্ছে এত ইয়ার্স। তো আমার এখন টোটাল বডি কনজাম্পশন, তো এতে আপনাদের যদি কোনো রকমের কোনো সমস্যা হয়ে থাকে বা কোনো বুঝতে অসুবিধা হয় আমাকে মেল করবেন, কমেন্টস করবেন, কমেন্ট বক্সে কমেন্টস দেবেন। আর আমি আমার যে ভিডিওর পরে একটা গিফট আছে, সেটা হচ্ছে এটা আমি শুধু আপনাদের পিডিএফ আকারে ফরম্যাটে একটা দিয়ে দেবো, সেটা আপনারা সবাই দেখলে এর চিত্র আরও ভালো ক্লিয়ার হবেন। তো সবাই দেখেন, ইনশাল্লাহ উপকারে আসবে।